হ্যালো এভরিওয়ান, নমস্কার সবাইকে। আমার ব্লগটা দিতে একটু লেট হয়ে গেল, আমার খুবই শরীর খারাপ, তোমরা আমরা গলা শুনে বুঝতে পারবে। তো এটা ছিল নীল পুজোর ব্লগ। তো আমার তো এডিট করা হয়নি শরীর খারাপের জন্য। তো আমি আর মা চলে এসেছিলাম মামা বাড়িতে। তো নীল পুজোর দিন আমার মা তো উপোস করেছিল, আর এদিকে আমি আর এই বোনটা আমার মা চলে যাচ্ছিলাম মন্দিরের দিকে। তো মন্দিরে তো প্রথমে গিয়ে ঢুকে পড়লাম, আর সকালবেলা তো দেখো ওখানে গান হচ্ছিল, ওই জন্য অতটা ভিড় ছিল। তারপর এখানে সব ভক্তরা বলছিল যে আগে সিঁদুর দিয়ে আসতে, মানে তাদের জন্য আলাদা সিঁদুর, তারপর ঠাকুরকে যা দেবে। তো এখানে দেখো কত ভক্তরা সবাই, মানে এবারে তো তাও কম, অন্যবার নাকি 35-40 জন করে থাকে, এবারে নাকি সবারই কালো সুচ, ওই জন্য আর বেশি হয়নি, 15 জন ছিল। তো পরের ব্লগগুলো কিন্তু খুবই ইন্টারেস্টিং হবে, তো তোমরা কিন্তু কিছু মিস করবে না, দেখতে থাকবে। এখানে অনেকেই পুজো দিতে আসছিল। তারপর আমার মাও জল ঢেলে নিল, ফুল ধূপকাঠি মোমবাতি দিয়ে দিল। আস্তে আস্তে আমরা মানে একে একে সবাই দিচ্ছে চলে আছে, তো মানে অতটা ভিড় হয়নি, আমরা ফাঁকাতেই দিতে পেরেছি। তারপর ভেতরেও একটা মন্দিরে গেল, ওটা কি ঠাকুর আছে আমি না ঠিক বুঝতে পারিনি, আমার মাও জানে না, কারণ আমার মাও অনেক বছর পর আসলো। আমরা নীল পুজোতে এখানে আসি না, তো এবারে আমারও সুযোগ হলো। তো মা বললো তাহলে যাওয়া যাক। তো এর পরে ব্লগগুলো দেখলে বুঝতে পারবে যে আরও কেন এসছি। তো কিন্তু কিচ্ছু মিস করবে না, পুরোটা দেখতে থাকো, আর একটু একটু বেশি করে ভালোবাসা দাও। তো এটা মা জল ঢেলে নিল, তারপর সব ফল টল যা আছে দিয়ে নিল। ভেতরের মন্দিরে চলে গেলাম, আর ভেতরের মন্দিরে তো মানে এত ধূপকাঠি দেওয়া বা তো চারিদিকটা পুরো ধোয়া অন্ধকার ধোঁয়াশা, তোমরা বুঝতে পারবে ভিডিও কোয়ালিটি দেখে। তো এইটাই আমি বুঝতে পারিনি যে এখানে অ্যাকচুয়ালি কী ঠাকুর আছে। তো যাই হোক, মা এরকম দিয়ে নিল। তারপর তো আমরা বেরিয়ে পড়লাম। তো বেরোতে গিয়ে অনেকটাই চলে গেছিলাম, তো অনেক লোকজন দাঁড়িয়ে ছিল, কিন্তু আমরা বুঝতে পারিনি যে ওখানে কী হয়েছে। তারপর শুনলাম যে নাকি শঙ্খ লেগেছে। তো আবার ব্যাক করে দেখতে চলে গেলাম, আর দেখতে খুব ভালোই লাগছিল। কী সাপ সেটা আমি জানি না, সেটা আমি বুঝতেও পারিনি, কিন্তু দেখতে খুব ভালো লাগছিল। এই যে আমার সুন্দরী মা, আর এই যে বোন, আর এই পুচকি বাচ্চাটা গান শুনছিল, ওকে নিয়ে আসতে বলেছিল, তাই নিয়ে চলে আসলাম। আর এইদিকে তো আমার একটা দিদুনের সাথে গল্প করছে। আর আমার দিদুন বাড়ির পাশে এই মন্দিরটা, এটা কালী মন্দির। তো এখানেও মা একটু ফুল বেলপাতার দুধ গঙ্গা জল একটু ঢেলে দিল। তারপরে তো চলে আসলাম এই পুচকি বাচ্চাটা অনেকক্ষণ ধরে ছিল, ওর মা বকবে, আর ওর মার সাথে আমার অনেকদিন গল্প করা হয় না, ওই জন্য চলে গেছিলাম ওকে নিয়ে যেতে, ওকে বকতে না পারে, আর আমারও ভালো হবে। তারপর যেতে যেতে ছাতুর শরবত খেতে দিয়ে দিল। তো আজকের ব্লগটা এইটুকু, পরের ব্লগগুলো কিন্তু খুব ভালো হবে।